আমার ইচ্ছা ছিল, আসলে আমি দেখলাম যে ব্রাহ্মণবাড়িয়াটা মোটামুটি ময়লা আবর্জনা দিয়ে সয়লাভ হয়ে গেছে, আমার তিতাস নদী আমাদের শেষ হয়ে গেছে। এই টাউন হল খালটা ব্রাহ্মণবাড়িয়া শহরের ভিতর দিয়ে পানি প্রবাহিত হওয়ার জন্য একটা উল্লেখযোগ্য খাল, যেটা সংযোগের উৎপত্তি হচ্ছে আমাদের তিতাস নদী। তো এই নদীতে তো আপনারা দেখছেন, আমি আসার পর থেকে শুধু ময়লাই দেখছি, এখানে আমি কোনো পানির প্রবাহ দেখছি না। ইতিপূর্বে আমিও শুনলাম যে ইতিপূর্বে অনেকেই শুরু করেছিল, বাট তারা সাকসেস হতে পারে নাই, লাস্টে বন্ধ করতে হয়েছে। যাক, আমাদের নতুন পৌর প্রশাসক মহোদয় যোগদান করার পরপরই তার সাথে আমি কথা বলার পরে উনি তো পূর্বে সিটি কর্পোরেশনে ছিলেন গাজীপুরে, তো গাজীপুর সিটি কর্পোরেশনে কাজ করে, তো তারও মোটামুটি একটা ভালো অভিজ্ঞতা, এই ওয়েস্ট ম্যানেজমেন্ট সম্বন্ধে মোটামুটি একটা ভালো এক্সপিরিয়েন্স তার আছে। এরপর আমরা কিন্তু গত সপ্তাহে মোটামুটি আমাদের এখানে যে বাজার আছে, বাজার মালিক সমিতির সভাপতি, সেক্রেটারি সহ আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গ, পরিবেশ নিয়ে যারা কাজ করেন, পরিবেশবাদী, সবাইকে নিয়ে আমরা বসেছি। আমার এখানে দুটো উদ্দেশ্য। প্রথমত হচ্ছে আমাদের অ্যাট এনি কস্ট পলিথিন, ওয়ান টাইম প্লাস্টিক আমাদের বন্ধ করতে হবে। এরপর হচ্ছে আমাদের এই খালটা পুনরুদ্ধার করতে হবে। খালে আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পাশে শুধু ময়লা, হাজার হাজার টন ময়লা। এই ময়লাগুলো আমরা মানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে হাত দিয়েছি। দেখা যাক, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। সেই সাথে খালের দুই ধারে একটু ওয়াকিং ওয়ে নির্মাণের কাজ করব, এবং এখানে দৃশ্যমান কিছু দৃষ্টিনন্দনীয় কিছু বৃক্ষরাজিও আমরা এখানে লাগাবো। তো দেখা যাক, শুরু করেছি, ইনশাল্লাহ শেষ করার পরে আবার আমার মনে হয় আবার আমার সাক্ষাৎকার নিলে ভালো হয়। করবো একটা একটা করে, আমাকে করতে দেন, আগে এটা শুরু করেছি, এটা শেষ করি, দেন ওই খাল ধরবো, সবগুলোই ধরবো, যে কয়দিন আছে ইনশাল্লাহ কাজ করবো। এটা বলছেন যে দখল যেটা হয়েছে, এটা নিয়ে আমরা কাজ অলরেডি শুরু করে দিয়েছি। খালের জায়গায় কাদের কাদের বাড়িঘর আছে আমরা লিস্ট করি, এরপরে আমরা তাদেরকে উচ্ছেদের জন্য আমরা তাদেরকে নোটিশ দিব। সকলের প্রতি আহ্বান একটাই, প্রথমত হচ্ছে যে আমাদের যে নির্দিষ্ট ময়লা ফেলার যে জায়গা থাকবে, বিন থাকবে, প্রত্যেকে যেন সেখানে ময়লা ফেলেন, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের পলিথিন, ওয়ান টাইম প্লাস্টিক, এই জিনিসগুলি যেন আমরা বর্জন করি। এটা সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান। এখন আপাতত আমরা এখানে 4 থেকে 5টা কাজ ইতিমধ্যে স্যার বলেছেন, আমাদের যে দীর্ঘদিন ধরে এই রাস্তার অব্যবস্থাটা, রাস্তার কাজটা আমরা সম্পাদন করব। পাশাপাশি রাস্তার পাশে 5 থেকে 6 ফিট ধরে আমরা একটা ওয়াকওয়ে নির্মাণের প্রকল্প চলমান আছে, সেটাও চলবে। পাশাপাশি খালটা আমরা দূষণমুক্তকরণ করব। দূষণমুক্তকরণ করার পরে রাস্তার পাশে কিছু সবুজায়নের কাজ হাতে নিব, এরপরে একটু লাইটিং এর ব্যবস্থা করব। টোটাল কাজটা, এই প্যাকেজটা যদি আমরা শেষ করতে পারি, তাহলে আমরা একটা উন্নত দেশে, আপনারা অনেকে গিয়েছেন, আপনারা দেখেছেন তাদের নালা এবং খালবিলগুলো কত সুন্দরভাবে তারা এটাকে মেনটেন করে। আমরা সেই উদ্যোগটাই হাতে নিয়েছি, সেইভাবে চেষ্টা করব। আপনারা দুই একটা বিষয় বলেছেন যে পৌরসভা নিজেই তিতাস নদী এবং খালে ময়লা ফেলার কার্যক্রমটি চালিয়ে যাচ্ছে, এটা সত্য কথা, আমি অবগত হয়েছি, এবং এই বিষয়ে আমি অলরেডি নির্দেশনা দিয়েছি যে পৌরসভার কোনো গাড়ি বা কোনো লোক নদীতে এবং খালে ময়লা ফেলবে না, এরকম একটা নির্দেশনা আমার পক্ষ থেকে দেওয়া হয়েছে। ইন দ্য মিন টাইম আমি মাইকিং এর কাজও শুরু করেছি, যেন এই কাজগুলো আর তারা না করে। পাশাপাশি আপনারা বলেছেন যে এটার বাজেটের বিষয়ে, আমাদের টাউন খাল এবং তিতাস নদীকে কেন্দ্র করে আমি অলরেডি টেকনিক্যাল কমিটি গঠন করেছি, যে এই ময়লা আবর্জনা অপসারণ করার জন্য আমাদের কত টাকা লাগতে পারে, সেই বিষয়ে টেকনিক্যাল কমিটি কাজ করছে। আর আপনারা যেহেতু চাচ্ছেন আমরা দ্রুত কাজটা শুরু করি, আপাতত প্রাইমারি স্টেজে আমরা একটা এক্সকেভেটর ঘণ্টাভিত্তিক ভাড়া করে আজকে আমরা কার্যক্রম আমাদের নিজস্ব উদ্যোগে, নিজস্ব তহবিল থেকে এই ব্যয়টা নির্বাহ করা হবে। আমরা কার্যক্রম শুরু করেছি, এবং একটা পর্যায়ে যখন এই ময়লা আবর্জনাগুলো স্টেক করে আমরা একটা জায়গায় স্তূপ করতে পারবো, এখান থেকে নেয়ার জন্য যে প্রক্রিয়াটা, যে খরচটা, এটা আমরা টেন্ডারের মাধ্যমে আমরা সম্পাদন করব। সেরকমই হয়ে থাকে। এখানে যদি কেউ অবৈধভাবে দখল করে থাকে, সেটা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের সম্মানিত স্যার আছেন, স্যারের উদ্যোগে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে আমরা সহ, আপনাদের সহ আমরা এই উচ্ছেদ কার্যক্রমটা চালাবো। আমরা দেখেছি যে যখন জেলা প্রশাসক আসেন, এসে কিন্তু এই কাজটাই করেন, ময়লা আবর্জনা পরিষ্কারের কাজটা শুরু করেন এবং থেমেও যায়। তো আমরা যে বারবার আমরা ব্যর্থ হচ্ছে বলে আমরা থেমে যাবো, বিষয়টা এরকম নয়। আমরা আমাদের নজরদারি থাকবে, এবং আমরা চাই যে এখানে একটা কার্যকরী ব্যবস্থা নেওয়া হোক, যেন দেখানোর জন্য, লোক দেখানোর জন্য যেন কাজটা না হয়। এখানে খালের নাপত্তা যেন ফিরিয়ে দেওয়া হয়, নদীর সাথে যেন সম্ভব খনন করে যেন এখানে 12 মাস পানি ধরে রাখা যায়, সেই ব্যবস্থা যদি করা হয়, তাহলে কিন্তু এই শহরটা নান্দনিক হবে, এবং এখানে শিশুদের সাঁতার কাটা এবং মাছ সম্পদের জন্য একটা ব্যবস্থা হতে পারে। এখানে গোকর্ণ ঘাট থেকে শহরে কিন্তু মানুষজন নৌকা চলাচলে করতে পারবে, এবং এই বিনোদনের জন্য কিন্তু পরিবার পরিজন নিয়ে মানুষজন এই টাউন খালে আসতে পারবে। এই শহরে মহাস্কান দিয়ে বয়ে যাওয়া এই খালটি কিন্তু নান্দনিক করলে এই শহরের সৌন্দর্য ফিরে আসবে। আমি অনুরোধ করবো যারা এই কার্যক্রমটা করছেন, জেলা প্রশাসক থেকে শুরু করে, এবং আগামীতে যারা সংসদে যাবেন, আমাদের প্রতিনিধিত্ব করবেন, তারা যেন এই টাউন খালকে নান্দনিক করার জন্য, টাউন খালকে 12 মাস পানি ধরে রাখার জন্য তারা সচেতন থাকবেন, এই প্রত্যাশা আমরা করছি।